আর আমরা এই উপবাস প্রার্থনাতে ঈশ্বরের বাক্য যাব। আমরা খুলব সখরীয় তার 7 অধ্যায়। সখরীয় তার 7 অধ্যায় আমরা বার করাবো। সখরীয় তার 7 অধ্যায় আমরা পড়ব। সখরীয় 7 অধ্যায় আমরা পড়ব আর 4 পদ পড়ব। 4 পদ আমরা পাঠ করব। তখন বাহিনীগণের সদাপ্রভু এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, তুমি দেশের সকল লোককে ও যাজকগণকে এই কথা বলো, তোমরা এই 70 বৎসর কাল পঞ্চম ও সপ্তম মাসে যখন উপবাস ও বিলাপ করিয়াছ, তখন তাহা কি আমারই উদ্দেশ্যে করিয়াছ? আমেন। আজকে আমরা দেখতে পাই যে সদাপ্রভুর বাক্য সখরীয়র কাছে এসেছে। সখরীয় তাদের সমস্ত মানুষরা, সেখানের মানুষেরা, তার ঈশ্বরের সন্তানেরা, যারা ঈশ্বরের উদ্দেশ্যে তারা এতদিন ধরে যে উপবাস করেছে, সেই উপবাসটা কার জন্য করেছে? আজকে আমরা প্রতি সপ্তাহে উপবাস করছি, ব্যক্তিগত উপবাস করছি, মণ্ডলীগতভাবে উপবাস করছি, বিভিন্নভাবে উপবাস করছি, কিন্তু এখানে আমরা দেখতে পাই সখরীয়র কাছে ঈশ্বরের বাক্য উপস্থিত হয়েছে। বলছে তুমি দেশের সকল লোককে, যাজককে এই কথা বলো। আজকে ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে আমরা যে প্রভুর কাছে এসেছি, প্রভুর চরণতলে এসেছি, উপবাস করে এসেছি, কি করার জন্য? উপরে বাস করার জন্য। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? সখরীয়, তুমি সমস্ত যাজকদেরকে ডাকো আর তাদেরকে জিজ্ঞাসা করো যে তোমরা এতদিন যে উপবাস করেছো, পঞ্চম মাসে সপ্তম মাসে এই উপবাস করেছো, বিলাপ করেছো, কার উদ্দেশ্য করেছো? তোমরা কি আমার উদ্দেশ্য করিয়াছ? জিজ্ঞাসা সূচক চিহ্ন দেওয়া আছে। আমরা কি প্রভুর জন্য করেছি? আমরা কি ঈশ্বরের জন্য করেছি উপবাস, না নিজের স্বার্থের জন্য করেছি? ঈশ্বরের মহিমার জন্য কি করেছি? ঈশ্বরের গৌরবের জন্য করেছি? ঈশ্বরের প্রশংসার জন্য করেছি, না নিজের জন্য করেছি? সখরীয় কে ঈশ্বর বলছে তুমি জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করছে আজকে এই মণ্ডলীর প্রত্যেকটা সন্তানকে, জিজ্ঞাসা করছে যতজন আজকে ঈশ্বরের বাক্য শুনছি, আপনাদের উপবাসটা কি ঈশ্বরের জন্য, না আপনাদের উপবাসটা আপনাদের ব্যাংক ব্যালেন্স হবে, ব্যবসা ভালো হবে, নিজের জীবন ভালোভাবে থাকবে, স্বামী স্ত্রী ভালোভাবে জীবনযাপন করব, আমি আমার বিন্দাস, আমার আমোদ প্রমোদে, আমার বিভিন্ন রকম রঙ্গরসে আমি জাগতিকভাবে আমার আনন্দটাকে প্রাধান্য দেওয়ার জন্য আমি উপবাস করছি, না প্রভুর মুখকে মহিমা দেওয়ার জন্য উপবাস করছি? তাই সখরীয় কে ঈশ্বরের বাক্য বলছে, বাহিনীগণের সদাপ্রভু এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল। ঈশ্বরের বাক্য আমরা কেউ কথা বলছি, যারা কনফারেন্সে রয়েছে তারা কেউ কথা বলছি, আমরা দেখতে পাই কেউ কথা বলবো না। যদি প্রার্থনাতে না থাকতে চাই আমরা মোবাইল থেকে কেটে বেরিয়ে যাব, কিন্তু ডিস্টার্ব করব না, অনুরোধ করে বলছি। আপনারা আশীর্বাদের বদলে অভিশপ্ত হয়ে যাবেন, সাবধান হয়ে যান। আপনি ঈশ্বরের কাছে বসে আছেন। বাক্য বলছে যে ঈশ্বরের তোমার মা কাটো এটা কেটে দেন। ঠিক আছে, আমরা ফিরে আসি, এটা শয়তানের ডিস্টার্ব। আর আমরা দেখতে পাই তাদেরকে জিজ্ঞাসা করছে তোমরা 70 বছর কাল ধরে 11 দিন করেন উপবাস, 70 বছর ধরে করে আসছে। বাক্য বলছে যে সেই উপবাসটা কার উদ্দেশ্য করেছে? সেই উপবাসটা
কার উদ্দেশ্য করেছো? ঈশ্বরের বাক্য বলছে 70 বছর ধরে তারা পঞ্চম সপ্তম মাসে উপবাস করেছে, আর উপবাসের সময় বিলাপ করেছে, কেঁদেছে। আজকে আমরা অনেক সন্তান যখন আমরা উপবাস করি, আমরা উপবাসের সময় আমরা আমাদের পাপের জন্য আমরা রোদন করি, কাঁদি। এখন আসছে উপবাসের সময় আমরা রোদন করি, কাঁদি, প্রভুর কাছে পাপ স্বীকার করি। প্রভু, আমার জীবনের অধর্মগুলোকে তুমি ক্ষমা করো, আমার চাল চলনে যা কিছু পাপ রয়েছে সেটাকে তুমি ক্ষমা করো, আমার জীবনের অভিশাপের দরজাগুলোকে আমার বাড়িতে আমার জীবনে যা রয়েছে তুমি এটাকে ভেঙে চুরমার করে দাও। এইভাবে আমরা আমাদের জন্য উপবাস করছি। তাই ঈশ্বর চায় শুধু আমাদের জন্য উপবাস করলে হবে না, তার জন্য উপবাস করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা যে উপবাস করেছো 70 বছর কাল ধরে, সেটা কি আমার জন্য করেছো, আমার উদ্দেশ্য করেছো? ঈশ্বর কেন বলছেন তার উদ্দেশ্যে উপবাস করা দরকার রয়েছে? এখানে আমাদের জন্য আমরা উপবাস করছি না, আমরা আমাদের স্বার্থের জন্য উপবাস করছি, ঈশ্বরের মহিমার জন্য উপবাস করছি না। ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের বাক্য বলছে কি? ঈশ্বর জিজ্ঞাসা করছে আজকে, আমার উদ্দেশ্য কি? তাহা কি আমার ও তাহা আমার উদ্দেশ্য করিয়াছ? তাহা কি আমার বা আমার উদ্দেশ্য করিয়াছ? ঈশ্বর চায় আমরা উপবাস তার উদ্দেশ্য করি। হালেলুয়া। ঈশ্বর চায় তার উদ্দেশ্যে আমরা উপবাস করি। তাই সকলকে ঈশ্বর বলছে যে সমস্ত যাজকদেরকে জিজ্ঞাসা করে নাও তারা কার উদ্দেশ্যে এই উপবাস করেছে। হালেলুয়া। তারপরে আমরা 6 পদ পাঠ করব। আর যখন ভোজন করো ও পান করো, তখন কি আপনারাই ভোজন ও আপনারাই পান করো না? জেরুসালেম ও তাহার চারিদিকের নগর সকল যখন বসতি বিশিষ্ট ও কুশল বিশিষ্ট ছিল, এবং দক্ষিণ দেশ ও নিম্নভূমি যখন বসতি বিশিষ্ট ছিল, তৎকালে সদাপ্রভু পূর্বকার ভাববাদিগণ দ্বারা যে সকল কথা ঘোষণা করিয়াছিলেন, তাহা কি তোমরা শুনিবে না? ঈশ্বরের বাক্য বলছে, তাদেরকে চেতনা দিচ্ছে, বলছে যারা ঈশ্বরের দাসেরা, ঈশ্বরের সন্তানেরা যে সুসমাচার তোমাদের কাছে প্রচার করেছিল, তোমাদের জীবনকে কিভাবে ঈশ্বরের সঙ্গে রাখতে হবে, কিভাবে পবিত্রতার সাথে জীবন যাপন করতে হবে, কিভাবে তোমার পুরনো চালচলন, পুরনো আচার আচরণ, পুরনো পোশাক আশাককে তুমি চেঞ্জ করবে, ঈশ্বরের বাক্য বলছে সেগুলো কি তোমরা শুনবে না? সেগুলো কি তোমরা মানবে না? তোমরা কি খাচ্ছ সেটা কার উদ্দেশ্যে খাচ্ছ, এগুলো কি তোমরা চেঞ্জ করবে না? আজকে আমরা অনেক সময় খাবার খাই, প্রার্থনা করি না। ঈশ্বরের বাক্য বলছে প্রত্যেকটা জিনিস ঈশ্বরকে রেখে করা উচিত। হালেলুয়া। যেতে ঈশ্বর খুশি হবে না, যাতে ঈশ্বর অসন্তুষ্ট হবে, আমার কোনো কিছু বিষয়ের দ্বারা কেউ ঈশ্বরের রাজ্যে নষ্ট হয়ে যাবে, কারো বিশ্বাস হারিয়ে যাবে, এরকম আচরণ আমরা যেন না কেউ করি। ঈশ্বরের বাক্য বলছে তাহা কি তোমরা শুনিবে না? যেসব ভাববানীগণ তোমাদের কাছে যেসব কথা ঘোষণা করতো, যেসব ঈশ্বরের দাসেরা, ঈশ্বরের আত্মা দ্বারা তোমাদের কাছে যেসব কথা বলতো, সেগুলো কি তোমরা মানবে না? তোমরা কার উদ্দেশ্যে উপবাস করছো? কার কাছে, কার জন্য প্রভুর কাছে এসেছো? যদি তোমার ইচ্ছাটাকে তুমি পূরণ করতে চাইছো, তোমার জীবনযাপনটাকে তুমি বজায় রাখতে চাইছো, তাহলে উপবাস করে লাভ কি হচ্ছে? বাক্য বলছে তোমরা কি শুনিবে না? আর সদাপ্রভু এই বাক্য সকলের নিকটে উপস্থিত হইল। বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলিয়াছেন, তোমরা যথার্থ বিচার করো। অর্থাৎ তোমরা নিজের মতো করে বিচার করছো, তোমরা নিজের মতো করে বিচার করছো। প্রত্যেকে আপন আপন ভ্রাতা সহিত সদর করুণ ব্যবহার করো। বাক্য বলছে তোমরা নিজেরা বিচার করো। তোমরা কি ঈশ্বরের উদ্দেশ্যে উপবাস করছো? তোমরা কি ঈশ্বরের খুশির জন্য উপবাস করছো? তোমরা কি ঈশ্বরের মহিমার জন্য উপবাস করছো? তোমরা কি ঈশ্বরকে উঁচু করার জন্য উপবাস করছো? ঈশ্বরের রাজ্যে থাকার জন্য উপবাস করছো, না নিজের জন্য করছো? তাই ঈশ্বর জানতে চাইছে আমাদের কাছে সকলের মধ্য দিয়ে। আজকে সালেম পেন্টিকস্টাল মিশনের এতদিন ধরে যে ঈশ্বরের প্রচার হচ্ছে, বাক্য প্রচার হচ্ছে, এতদিন ধরে উপবাস করা হচ্ছে, তাহলে সেই উপবাসটা কি আমরা কার জন্য করেছি? সদাপ্রভুকে মহিমা দেবার জন্য করেছি,
সদাপ্রভুর গৌরবকে প্রশংসাকে উঁচু করার জন্য করেছি। সদাপ্রভুর নামের জয় জয়কার হোক তার জন্য করেছি। ঈশ্বর প্রত্যেককে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে, যতজন আজকে ঈশ্বরের সুসমাচার শুনছে। বাক্য বলছে বিধবা, পিতৃহীন, বিদেশী, দুঃখী লোকদের প্রতি উপদ্রব করিও না। তোমরা কেহ মনে মনে আপন ভাতার অনিষ্ট চিন্তা করিও না। আজকে আমরা উপবাস করছি, আর আমরা নিজের ভাইয়ের যাতে ক্ষতি হয় সেটা মনে মনে চিন্তা করছি। নিজের ভাইকে কিভাবে ঠকাতে পারি এইগুলো আমি চিন্তা করছি। নিজের ভাইকে কিভাবে ধোঁকা দিতে পারি এইগুলো আমি চিন্তা করছি। ঈশ্বর বাক্য বলছে তোমাদের ভিতরে রয়েছে এই চিন্তা, আর বাইরে দেখাচ্ছে উপবাস। তাই ঈশ্বরের উপবাস হবে পবিত্র উপবাস। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে সেটা যদি আমাকে খুশি করার জন্য করেছো, ওটা আশীর্বাদের উপবাস আছে। হালেলুয়া। যদি সেটা তোমার স্বার্থ পূরণের জন্য করেছো, ওটা অভিশাপের উপবাস আছে, আশীর্বাদের নয়। 11 পদে কি লেখা আছে আমরা পড়বো। কিন্তু তাহারা কর্ণপাত করিতে অসম্মত হইয়া ঘাড় ফিরাইত, এবং যেন শুনিতে না পায় সেই জন্য আপন আপন কর্ম ভারী করিত। ঈশ্বরের বাক্য বলছে তারা বাক্য শুনছে, জানছে, তাদেরকে সাবধান করা হচ্ছে। বলছে ঈশ্বরের দাসেরা, ভাববাদীরা, তারা শুনছে, না শোনার ভান করছে, না জানার ভান করছে, তারা কানকে ফিরিয়ে রাখছে। আমরা যদি ঈশ্বরের বাক্য জানার পরেও যদি আমরা কানকে বদ্ধ করে রাখি, যেন আমি কানা, শুনতে পাচ্ছি না, তাহলে ঈশ্বর আমাদের জন্য কি আশীর্বাদ বর্ষণ করবে। আমরা রোদন করতে পারি, বিলাপ করতে পারি, আমরা 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 উপবাস করতে পারি, বছর বছর ধরে করব, কিন্তু ঈশ্বরের গ্রেস আমার জীবনে থাকবে না, আমাদের পরিবারে থাকবে না, আমাদের সমস্ত জিনিসের উপর ঈশ্বরের গ্রেস থাকবে না। ঈশ্বরের বাক্য বলছে তারা কর্ণপাত করিতে অসম্মত হইয়া ঘাড় ফিরায়। ও বলছে বলুক, আমি শুনবো না। ভাববাদী বলছে তো কি বয়ে গেছে, দাস বলছে তো কি বলছে, বাক্য বলছে কি বলছে, আমি শুনবো না। বাক্য বলছে যেন শুনিতে না পায়, এই জন্য আপন আপন কর্মকে তারা ভারী করেছে। আজকে উপবাস যাতা জিনিস নয়। উপবাস মানে হচ্ছে বাক্যকে পালন করতে হবে। বাক্যকে পালন না করে আমি উপবাস করলে কোনো ঈশ্বর আমাদের উপর আশীর্বাদ নেবে না, কোনো ঈশ্বর আশীর্বাদ বর্ষণ করবে না। আশীর্বাদ আমাদের জীবন দেখতে পায়। আমাদের বাইবেল বলছে যে কেউ খ্রিস্টে থাকে তার নতুন সৃষ্টি হয়েছে, পুরাতন জিনিস অতীত হয়ে আছে, সেগুলো সব নতুন হয়ে ওঠে। আমাদের সব জীবনটা নতুন করতে পেরেছি। আমাদের চালচলন, আমাদের কথাবার্তা, আমাদের সব কিছু নতুন করতে পেরেছি। বাক্য বলছে নতুন হবে, নতুন হবে, নতুন ভাবে আমাদের সবকিছু হবে। শুধু উপবাস করলাম আর নতুনিতে হলাম না, তাহলে আমার কি হলো? আমি বাড়ি থেকে গেলাম, বাড়ি থেকে গিয়ে আমি জামা প্যান্ট খুলে স্নান করতে নামলাম, আবার সেই জামা প্যান্ট পরে চলে আসলাম, তাহলে কি হলো? ভিতরে আমরা কিছুক্ষণের জন্য ধৌত হলাম, কিন্তু পুরনো জামাটা আবার পরে এলে, মানে পুরনো স্বভাবটা আমার জীবনে আবার বর্তমান বোঝাই করে। ঈশ্বরের বাক্য বলছে যেটা ফেলে দিয়েছো ওটা আর তোমার জীবনে রিটার্ন আসবে না। হালেলুয়া। বাক্য বলছে হ্যাঁ, তাহারা আপন আপন অন্তঃকরণ হীরকের ন্যায় কঠিন করিত। কি কথা! হীরক, হীরা, যার দ্বারা কি হয়, কি হয়? হীরা দিয়ে কি গোটা হয়? কাঁচ কাটা। হীরা কাঁচ কাটা, হীরা না হলে কাঁচ কাটা যায় না। দেখবে কাঁচ দোকানে একটা ছোট্ট থাকে, সেটা দিয়ে কোন টানলে কাঁচ টুকরা করা হয়, কাটা হয় সমান করে স্কেল দিয়ে, হীরা দিয়ে হয়। বলছে হীরা হচ্ছে অনেক শক্ত, তাদের হৃদয়কে শক্ত করে নিয়েছে। বাক্য শুনছে, বাক্য পালন না করে হীরার মতো তারা হীরকের মতো ন্যায় কঠিন করিত, যেন ব্যবস্থা শুনিতে না পায়, না শুনিতে না হয়। অর্থাৎ ঈশ্বরের বাক্য যেন না পালন করতে হয়, বাক্য যেন না মানতে হয়, সেরকম তাদের হৃদয়কে, মনকে কঠিন করে নিচ্ছে, কানকে। বাক্য বলছে উপবাস করলে উপবাসের মতো করে করো, যা ঈশ্বরের মহিমার জন্য হবে। হালেলুয়া। 70 বছর ধরে তারা উপবাস করেছিল, 70 বছর ধরে তারা রোদন করত, 70 বছর ধরে প্রতিদিন মণ্ডলীতে আসতো, কিন্তু তারা ঈশ্বর জিজ্ঞাসা করছে, সকলকে জিজ্ঞাসা করো, ডাকো, মিলিত করো, যাজকদেরকে ডাকো, বলো ওরা কার উদ্দেশ্যে এই উপবাস করেছে।
আজকে আমরা উপবাস করে যাচ্ছি মাসের পর মাস, আমরা উপবাসে মিলিত হচ্ছি মাসের পর মাস, কিন্তু কার উদ্দেশ্য হচ্ছে? কাকে খুশি করার জন্য হচ্ছে? কাকে মহিমা দিবার জন্য হচ্ছে? এখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দিচ্ছে, বলছে কি বলছে? বাহিনীগণের সদা প্রভু আপনার আত্মার দ্বারা পূর্বকার ভাববাণী গণের হস্তে যে সকল বাক্য প্রেরণ করিতেন তাহা শুনিতে না হয়, এই জন্য বাহিনীগণের সদাপ্রভু হইতে মহাক্রোধ উপস্থিত হইল। যখন তারা শুনছে না, যখন তারা মানছে না, সখরীয়কে ঈশ্বর বলছে তার ঈশ্বরের দাসদের মধ্য দিয়ে তাদের কাছে কি আসলো? বলছে ভাববাদীদের হস্তে যে সকল বাক্য প্রেরণ করিতেন। ঈশ্বর যে দাসদের মধ্য দিয়ে বাক্য দিতেন, ঈশ্বর যাদের মধ্য দিয়ে কথা বলতেন, ঈশ্বরের ক্রোধ তাদের উপরে নেমে গেল। আজকে আমরা উপবাস করছি ঈশ্বরকে খুশি করার জন্য না, যদি করছি তাহলে আমাদের উপর ঈশ্বরের ক্রোধ নেমে আসবে, আমাদের উপর ঈশ্বরের অভিশাপ নেমে আসবে। আমরা অনেকে প্রার্থনায় বসে আছি, মিউডাউন করতে গল্প করছি, কথা বলছি, ভয় নেই। ঈশ্বরের আশীর্বাদ পাবেন কি করে? আপনি কেঁদে কেঁদে যদি প্রার্থনা করেন, আপনার ঈশ্বর কখনো প্রার্থনা শুনবেন না। আপনার প্রার্থনাতে ঈশ্বর অভিশাপ দিবেন, মুখ ফিরিয়ে নেবেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে, তখন তিনি ডাকিলে তাহারা যেমন শুনিত না, তদনুসারে বাহিনীগণের সদাপ্রভু এই কথা কি বললেন? কহিলেন, তাহারা ডাকিলে আমিও শুনিব না। হালেলুয়া। বলছে আমি যখন বলতাম তারা শুনতো না, তারা নেগলেক্ট করত, তারা অবজ্ঞা করত, পুরনো জীবনকে এসে বজায় রাখার চেষ্টা করত। সে যখন আমায় ডাকবে আমিও শুনবো না। কে বলছে? সদাপ্রভু বলছে। হালেলুয়া। সে যখন ডাকবে আমিও শুনবো না। গিফট অ্যান্ড টেক পলিসি, যদি তুমি দাও তবে তিনি দিবেন। ঈশ্বরের বাক্য বলছে সে যখন ডাকছে, আমি যখন বলেছি এটা করো না, তবু আমি করছি। বাক্য বলছে সে যখন আমায় বলবে, প্রভু এটা আমায় দাও, প্রভু এই সমস্যাটা আমায় মিটিয়ে দাও, প্রভু এই ঝামেলা থেকে আমায় মুক্ত করো, বলছে আমিও শুনবো না। ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে। আর আমি তাদের উপরে কি নিয়ে আসবো? ঘূর্ণ বায়ু দ্বারা তাহাদিকে অপরিচিত সর্বজাতির মধ্যে ছিন্ন ভিন্ন করিব। হালেলুয়া। বলছে অপরিচিত সর্বজাতির মধ্যে, মানে সব জায়গায় সমস্ত জাতির মানুষ থাকবে, ওদের জীবনে অভিশাপ নিয়ে আসবে। তারা দেখবে করুণ পরিণতি আমাদের কি হয় যদি আমরা আজকে ঈশ্বরের বাক্যতে কান না দিই, যদি আমরা বাক্য অনুযায়ী আমরা উপবাস না করি, যদি আমরা বাক্য অনুযায়ী উপবাস করতে পিছিয়ে যাই। অনেকে মনে রাখছি যে আমি আমার মতো করে চলবো আর আমি ঈশ্বরকে খুশি করব না। বাক্য বলছে উপবাস একটা ঈশ্বরের পবিত্র নিয়ম। হালেলুয়া। উপবাস একটা ঈশ্বরের পবিত্র ডিসিপ্লিন। উপবাস হচ্ছে একটা ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্য আমাদের একটা পবিত্র হচ্ছে পথ, সেটা উপবাস। যাতে ঈশ্বর আমাদের সঙ্গে গভীরভাবে নিবিড়ভাবে আমাদের জীবনে বাস করতে পারে, যাতে ঈশ্বর আমাদের কথা শুনতে পায়, তার জন্য আমাদের জীবনকে তৈরি করা হচ্ছে উপবাস। হালেলুয়া, হালেলুয়া। বাক্য বলছে ঈশ্বর সর্বজাতির কাছে ঘূর্ণ বায়ুর দ্বারা তিনি কি করবেন? সর্বজাতির কাছে আমাদেরকে ছিন্ন ভিন্ন করিবে। এই রূপে তাহাদের পরে দেশ এমন ধ্বংসিত হইয়াছে যে তাহা দিয়া যেমন গমনাগমন করে নাই, এই রূপে তাহারা মনোনম্বর দেশকেও ধ্বংসস্থান করিয়াছিল। আজকে ঈশ্বর যেটা চায়, যেন তার বাক্যের মধ্যে আমরা যাতায়াত করি। হালেলুয়া। বাক্য অনুযায়ী যেন জীবন যাপন করি, বাক্যের মধ্যে চলাচল করি, তাহলে ঈশ্বর আমাদের উপর হাত রাখবেন। বলছে আমি যখন বলেছি এখান থেকে সরে এসো, সে বুঝতে পারছে না, হয়তো তার এটা চলা ঠিক নয়, এটা করা ঠিক নয়, এইভাবে সবকিছু মেনে নেওয়া ঠিক নয়, কিন্তু সে তুচ্ছ করে, আমার কথা শুনে না। কিন্তু তার সমস্যার সময় যখন আমাকে ডাকবে আমি আর শুনবো না। বাক্য এখানে বলেছে তিনি সর্বজাতির কাছে তাকে লজ্জিত করবে।
সবার কাছে লজ্জিত করবে। কারণ আমরা উপবাস করছি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী নয়, ঈশ্বরকে খুশি করার জন্য নয়, আমাদের নিজেদের জীবনকে সার্থক পূরণ করার জন্য। তাই ঈশ্বরের বাক্য বলছে তিনি ধ্বংস স্থান করিয়া করবে, সমস্ত মানুষের কাছে আমাদেরকে ধ্বংসিত করবে, নষ্ট করে দেবে। আজকে প্রভুতে থাকা যেমন সম্মানের, প্রভুতে থাকা তেমন বড় অসম্মানের। যদি প্রভুর সাথে ঠিকঠাক চলেছ তাহলে ঈশ্বর তোমাকে গাইড দিয়ে রেখেছে। যদি প্রভুর বাক্য অনুযায়ী উপবাস না করছো তাহলে মনে রাখবে তুমি শান্তিতে বাস করতে পারবে না। শান্তি তোমার জীবন থেকে শয়তান চুরি করবে, আর ঈশ্বর তাকে পারমিশন দিবে যা তুই ওর জীবন থেকে চুরি করে নে। বাক্য বলছে আমি শুনবো না, যখন শুনবো না, আমি ডাকছি ঈশ্বর শুনছে না, তাহলে সেই সময় কে সাহায্য পাবে, কে প্রাধান্য পাবে, কে আনন্দ পাবে? শয়তান, আমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় তিনি আরো বেশি করে গর্জন করবে, যাতে আমরা ভয়ে যাই, যাতে আমরা কষ্ট পাই, যাতে আমরা সমস্যায় পড়ে যাই, যাতে আমরা চিন্তিত বেশি করে হই। এটা হচ্ছে শয়তানের প্ল্যান। কিন্তু ঈশ্বর চাই যেন আমরা তার ডাকে সাড়া দিই। হালেলুয়া! যেন আমরা তার ডাকে সাড়া দিই, তাকে খুশি করার জন্য, তাকে তার ইচ্ছা অনুযায়ী আমরা উপবাস করি। উপবাস করছি ঢাক পিটিয়ে নয়, লোককে দেখানোর জন্য নয়। অনেকে আবার উপবাস করে লোককে দেখি, আমাদের এরকম উপবাস করা শিখিয়েছে এই পাস্টার, এইভাবে উপবাস করলে নাকি বেশি আশীর্বাদ আসে। উপবাস হচ্ছে আপনার গুপ্ত আশীর্বাদ ঈশ্বরের সঙ্গে তৈরি করার মাধ্যম। হালেলুয়া! গুপ্ত আশীর্বাদ পাওয়ার জন্য ঈশ্বরের সঙ্গে মিলিত হবার মাধ্যম হচ্ছে উপবাস। গুপ্তভাবে আপনার জীবন ঈশ্বরের সঙ্গে নিবিড় গভীর রাখছেন। বাক্য অনুযায়ী যদি আপনি জীবন যাপন করছেন, বাক্য অনুযায়ী যদি ভয় করছেন, বাক্য অনুযায়ী যদি চলছেন, বাক্য অনুযায়ী যদি উপবাস করছেন, বাক্যকে ভয় করছেন না, ঈশ্বরের পালকের মাধ্যমে, দাসের মাধ্যমে, ভাববাদীর মাধ্যমে ঈশ্বর বলেছে আমাকে এটা করতে না, আমি করব না। এটা করে যদি আমি স্বর্গে যেতে পারি, এটা ছাড়বো না কেন? আমাদেরকে এটা ছেড়ে দিতে হবে। বাক্য বারবার বলছে যে কেউ খ্রিস্টে থাকে সে নতুন সৃষ্টি হইল, পুরাতন জিনিস অতীত হয়েছে। পুরাতন জিনিসকে আমাদের জীবনে আমরা রাখবো না। বাক্য আমাদেরকে বারবার চেতনা দিচ্ছে পুরাতন জিনিসকে আমরা কেউ আমাদের জীবনে রাখবো না। ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে, আমরা 8 পদ পড়বো, 8 অধ্যায় 1 পদ। পরে বাহিনীগণের সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমি মহৎ অন্তর্জ্বালায় সিয়নের জন্য জ্বলিয়াছি, আর আমি তাহার জন্য মহাক্রোধে জ্বলিয়াছি। আমেন। কি বলছে? তোমাদের উপবাস, তোমাদের জীবনযাপন, তোমাদের চালচলন, তোমাদের আচার আচরণে আমি কষ্ট পেয়েছি, আমি চলেছি, আমার কষ্ট হয়েছে যে তোমাদেরকে মিশর থেকে বের করে নিয়ে আসা, আমার কষ্ট হয়েছে তোমাদের পাপ থেকে মুক্তি করা, আমার কষ্ট হয়েছে তোমাদেরকে দাসত্ব থেকে মুক্ত করা। জ্বলেছি আমি স্বর্গ থেকে সব কিছু দেখেছি, আর আমি সেখানে থাকতে চাই না। তোমাদেরকে আশীর্বাদ করে আমার মনে ভুল হয়ে গেছে, ঈশ্বরের মনে কষ্ট হচ্ছে। তাই এখানে বলছে যে আমি মহৎ অন্তর্জ্বালায় সিয়নের জন্য চলিয়াছি, অর্থাৎ এই সমস্ত সন্তানদের জন্য, যাদেরকে আমি পাপ থেকে মুক্তি করেছি, এদের জন্য আমি কষ্ট পাচ্ছি। কে বলছে? ঈশ্বর বলছে। হালেলুয়া! ঈশ্বর বলছে আমি কষ্ট পাচ্ছি। তারপরে বলছে সদাপ্রভু এই কথা কহেন, আমি কি করছি না, আমি তাহার জন্য মহাক্রোধে জ্বলিয়াছি। ঈশ্বরের রাগ আমাদের উপর তিনি রয়েছে। ঈশ্বর চাই তার বাক্যের কার্যকারী করি, তার বাক্যের মধ্যে আমাদের সব কিছুকে তৈরি করি। ঈশ্বর চাই বাক্যের মধ্যে যদি আছি তাহলে আমি প্রভুতে আছি, যদি বাক্যের মধ্যে নেই আমি প্রভুতে নেই। হালেলুয়া! বাক্য বলছে তিনি সকলের কাছে জানতে চাইছে, জিজ্ঞাসা করো এরা এতদিন ধরে উপবাস করছে। আজকে এই বাক্য আমাদের সালেম পেন্টিকস্টাল মিশনের সন্তানদেরকে বলছে, আপনারা যে এতদিন উপবাস করেছে এটা কাকে উদ্দেশ্য করে করেছেন? ঈশ্বর বলছে কি আমার জন্য করেছো?
আমাকে খুশি করার জন্য করেছো, আমাকে পাওয়ার জন্য করেছো, আমার প্রাপ্ত হওয়ার জন্য করেছো, আমার আত্মাতে বৃদ্ধি পাওয়ার জন্য করেছো, পবিত্র জীবন যাপন করার জন্য করেছো, না তোমার নিজের জন্য করেছো? বাক্য বলছে, সদাপ্রভু এই কথা কহেন, আমি সিয়নে ফিরিয়া আসিয়াছি, আমি জেরুজালেমের মধ্যে বাস করিব, আর জেরুজালেম সত্যপুরী নামে বাহিনীগণের সদাপ্রভু পর্বত, পবিত্র পর্বত নামে আখ্যাত হইবে। হালেলুয়া। ঈশ্বর চায় তার সন্তানরা যেন পবিত্র সন্তান হয়। এখানে বলছে সত্যপুরী নামে আখ্যাত হতে হবে, এটা ঈশ্বর চায়। পবিত্র নগর হিসাবে আখ্যাত হোক, এটা ঈশ্বর চায়। তাহলে পবিত্র নগরে বাস করতে গেলে আমাদের পবিত্র জীবন যাপন করতে হবে, আমার মধ্যে পবিত্রতা বজায় রাখতে হবে। শয়তানদের সঙ্গে হাত মিলিয়ে জীবন যাপন করব, প্রার্থনায় থাকবো, আর আমার পবিত্রতা বজায় থাকবে জীবনে না। আমরা মনে রাখবো কার জীবনের মধ্যে ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবন রয়েছে। বাক্য অনুযায়ী জীবন যাপন করবো না, বকলে এই মন্ডলী ছেড়ে সেই মন্ডলী, সেই মন্ডলী ছেড়ে সেই মন্ডলী চলে যাব, কিন্তু চরিত্র আমি পাল্টাবো না, জীবন আমি পাল্টাবো না। যেখানে আমার কথা অনুযায়ী আমার মানসিক ইচ্ছাগুলো পালন করতে সাহায্য করবে, ওইখানে চলে যাবো। ওটা খুব ভালো, আমাকে মদ খেতে বাধা দেয় না, আমাকে এটা করতে বাধা দেয় না, আমাকে ওটা করতে বাধা দেয় না, আমাকে জগতের রঙ্গরসে মাত্র বাধা দেয় না, ওইটা খুব ভালো চেকা। বাক্য বলছে ঈশ্বর চাই তার সন্তানেরা যেন পবিত্র পুরীর সন্তান হতে পারে। হালেলুয়া। সত্য পবিত্র পুরী মানে একটা ঈশ্বরের পবিত্র নগর, আর সেই নগরের সন্তান হোক, আর সেই নগরের রাজা সদাপ্রভু হতে চায়। হালেলুয়া। বাক্য বলছে জেরুজালেম হলেন সেই সত্যপুরী, আর সেই সত্যপুরী পর্বতে যেন তারা সবাই পবিত্র নগরে বাস করতে পারে। এটাই সদাপ্রভুর ইচ্ছা, এটাই সদাপ্রভুর ইচ্ছা। আজকে কখন সেই সদাপ্রভুর ইচ্ছা পূরণ হবে? কখন সেই সদাপ্রভুর ইচ্ছা পূরণ হবে? যখন আমরা বাক্যতে ধ্যান দেব। হালেলুয়া। যখন আমরা তার জন্য উপবাস করব, যখন আমরা তার মহিমার জন্য উপবাস করব, তার রাজ্যের জন্য উপবাস করব, তার কার্যের জন্য উপবাস করব, তার তাতে বৃদ্ধি পাওয়ার জন্য উপবাস করব, তার সেবার জন্য উপবাস করব। হালেলুয়া। তখন আমরা সেই স্বর্গ সত্যপুরীর, জেরুজালেমের সত্যপুরীর প্রজা হিসাবে আমরা আখ্যাত হইব। হালেলুয়া। ঈশ্বর চায় যেন আমরা সেই সত্যপুরীর প্রজা হতে পারি। 7 পদ আমরা পাঠ করব। বাহিনীগণের সদাপ্রভু এই কথা করেন, দেখো আমি পূর্ব দেশ হইতে ও পশ্চিম দেশ হইতে আপন প্রজাদেরকে নিস্তার করিব। হালেলুয়া। যখন আমার কাছে সেই সন্তানেরা আমার পবিত্র পুরীর প্রজা হবে, সত্য পবিত্র পুরীর প্রজা হবে, তখন আমি তার জীবন থেকে, তার পরিবার থেকে, তার হৃদয় থেকে, আমি পশ্চিম থেকে পূর্ব দিকে যত রকমের সমস্যা রয়েছে সেগুলো থেকে আমি মুক্ত করব। হালেলুয়া। পূর্ব দিকের সমস্যা, পশ্চিম দিকের সমস্যা, বলছে সেই থেকে প্রজাদিকে আমি কি করব? নিস্তার করব। ঈশ্বর এগ্রিমেন্ট করছে যখন আমরা তার জন্য উপবাস করব, যখন আমরা তার জন্য উপবাস করব। হালেলুয়া। তারপরে কি লেখা আছে? আর আমি তাহাদেরকে আনিব, তাহাতে তাহারা জেরুজালেমের মধ্যে বাস করিবে, এবং সত্যে ও ধার্মিকতায় তাহারা আমার প্রজা হইবে, ও আমি তাহাদের ঈশ্বর হইব। হালেলুয়া। ঈশ্বরের স্বপ্ন, ঈশ্বরের স্বপ্ন সক্রিয় ভাববাদীর মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন। কিভাবে প্রকাশ করেছেন? ভাববাদীর মধ্য দিয়ে প্রকাশ করেছেন। ঈশ্বর ডাইরেক্ট কাকে বলছে? সক্রিয়কে বলছে যে আমি চাই আমার সন্তানেরা যেন আমার প্রজা হয়, আমি তার ঈশ্বর হই। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে তারা, তিনি চাই তাদেরকে আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করব, আর তাদেরকে আমি পবিত্র জেরুজালেমে বাস করার জায়গা দেবো, আর সেখানে আমি থাকবো, আর সেখানে আমার প্রজারা থাকবে, আর প্রজারা আমি তার ঈশ্বর হব, আর আমি সে আমার প্রজা হবে। হালেলুয়া। কত বড় স্বপ্ন ঈশ্বরের! এমনি এমনি আমাদেরকে মনোনীত করেনি, এমনি এমনি আমাদেরকে ঈশ্বর এখানে নিয়ে আসেনি, এমনি এমনি আজকে ঈশ্বর আজকে তার চরণতলে বসার জন্য সুযোগ করে দেয়নি। এটা তার পরিকল্পনা, এটা তার উদ্দেশ্য, এটা তার স্বপ্ন, এটা তার অনেক দিনের একটা বিশেষ প্ল্যান।
যার দ্বারা ঈশ্বর তার মধ্যে আমাদের মধ্যে বাস করতে চায়। তাহলে আমরা কিভাবে উপবাস করছি? যে উপবাসে ঈশ্বর খুশি নয়, যে উপবাসে ঈশ্বর অসন্তুষ্ট, যে উপবাসে ঈশ্বরের কষ্ট হচ্ছে, অন্তর জ্বালা হচ্ছে, এরকম উপবাস যদি আমরা করছি, তাহলে আমরা ঈশ্বরের সন্তান হতে এখনো পারিনি। যদি বাক্য অনুযায়ী করছি, বাক্য বলছে ঈশ্বরের ইচ্ছা এটা, তিনি চাই, তিনি আমাদের জীবনে যা কিছু সমস্যা তিনি দূর করবেন, আমাদেরকে তিনি পবিত্র জেরুজালেমে বাস করার জায়গা দিবেন, আর আমরা সেখানে ঈশ্বরের সঙ্গে বাস করবো। এটাই হলো ইচ্ছা, এটাই হলো ঈশ্বরের ইচ্ছা, এটা ঈশ্বরের স্বপ্ন। তারপরে কি লেখা আছে 9 পদ আমরা পাঠ করব। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, বাহিনীগণের সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপনকালীন ভাববাদীদের মুখে এই বর্তমানকালে এই সকল কথা শুনিতে পাইতেছ, যে তোমরা তোমাদের হস্ত সবল হোক, মন্দির নির্মিত হইবে। বস্তুত সেই দিনের পূর্বে মনুষ্যের বেতন ছিল না, পশুর ভাড়াও ছিল না, এবং যে কেহ ভিতরে আসিত কিংবা বাহিরে যাইত, বিপক্ষ লোকের জন্য তাহার কিছুই শান্তি হইত না। আর আমি প্রত্যেকজনকে আপন আপন প্রতিবাসীর বিপক্ষে প্রেরণ করিতাম। হ্যাঁ, দেখো ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর সেখানে কি বলছে, তারা সেই যখন তারা বাস করত সেই সময় কোনো প্রোটেকশন ছিল না। শত্রুর সঙ্গে দাঙ্গা লাগতো, শত্রুর সঙ্গে শত্রুরা তাদেরকে আঘাত করত, আর শত্রুদেরকে প্রেরণ করেছিল প্রতিবেশী বিপক্ষে প্রেরণ করিতাম, যাতে তারা তৈরি হয়, যাতে তারা ঈশ্বরকে ডাকে। যদি আমার জীবনে সমস্যা না আসে, আমার জীবনে বিপদ না আসে, তাহলে ঈশ্বর শয়তানকে মেরে ফেলতো। কেন শয়তানকে মারে? কারণ শয়তান যদি না থাকতো তাহলে মানুষকে প্রভুর কাছে আসতো না। হালেলুয়া। শয়তান পরীক্ষা নিয়ে আসবে, সে খুঁজবে শান্তি কোথায় আছে, তখন ঈশ্বরের কাছে সারা আসবে। এটা ঈশ্বরের প্ল্যান, এটা ঈশ্বরের পরিকল্পনা, এটা ঈশ্বরের একটা বিশেষ দান। এখানে ঈশ্বরের বাক্য বলছে, আমরা 14 পদে একবারে যাব। 14 পদ, কেননা বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের পিতৃপুরুষরা আমাকে ক্রুদ্ধ করাতে আমি যেমন তোমাদের অমঙ্গল সাধনের সংকল্প করিলাম, অনুশোচনা করিলাম না। আমেন। বলছে তোমার পিতৃপুরুষরা আমাকে দুঃখ দিয়েছে, আমার বিরুদ্ধে গেছে, আমাকে খুশি না করে জগতের রঙ্গরসে খুশি করেছে, নিজের আমোদ প্রমোদের জীবন যাপন করেছে, আমাকে ভয় করেনি, আমাকে খুশি করার জন্য উপবাস করেনি, আমাকে পাওয়ার জন্য উপবাস করেনি, আমার রাজ্যে থাকার জন্য উপবাস করেনি, আমার সঙ্গে আমাকে ঈশ্বর বলে ডাকার জন্য উপবাস করেনি, আমার প্রজা হবার জন্য উপবাস করেনি। আমি সেতে অসন্তুষ্ট হয়েছি, আমি ক্রুদ্ধ হয়েছি, আমি তাদের উপরে অভিশাপ রেখেছি, আমি অনুশোচনা করিনি তাদের জন্য। কিন্তু ঈশ্বর চাই, কি বলছে 15 পদ, বাহিনীগণের সদাপ্রভু কহেন, তেমনি ফিরিয়া এই সময়ে জেরুসালেমের ও জিহুদা কুলের মঙ্গল সাধনের সংকল্প করিলাম, তোমরা ভয় করিও না। হালেলুয়া। ঈশ্বর মন পরিবর্তন করেছে, ঈশ্বর মন পরিবর্তন করেছে। তারা করেছে, তোমরা করো না, ভয় করো না, মন পরিবর্তন করো, আমাকে খুশি করার উপবাস করো, তবে তোমরা আশীর্বাদ পাবে। হালেলুয়া। বাক্য বলছে যে আমি বাহিনীগণের সদাপ্রভু কহেন, তেমনি ফিরিয়া আমি ফিরেছি এই সময় জেরুজালেমের জিহুদা কুলের মঙ্গল সাধনের সংকল্প করিলাম। আমি সেই ক্রোধ থেকে ফিরেছি, আমার মহারাগ থেকে ফিরেছি, তোমাদের উপর যে অন্তর্জালা ছিল সেখান থেকে ফিরে আমি তোমাদের শান্তি দেওয়ার জন্য আমি পরিকল্পনা করলি। কি বলছে, আমি তোমাদের মঙ্গল সাধনের সংকল্প করিলাম, তোমরা ভয় করিও না। হালেলুয়া। কখন ঈশ্বর বলবেন এই কথাটা? যখন আমরা তার জন্য উপবাস করব, তার রাজ্যে থাকার জন্য উপবাস করব, তাকে খুশি করার জন্য উপবাস করব, তার সঙ্গে জীবন যাপনের জন্য উপবাস করব, তার প্রজা হবার জন্য উপবাস করব, তিনি যাতে আমার ঈশ্বর হয় তার জন্য উপবাস করব, তার সঙ্গে যেন আমরা গমনাগমন করতে পারি তার জন্য উপবাস করব। তখন ঈশ্বর আমাদের জেরুজালেমে থাকার জায়গা দিবেন আর আমাদের মঙ্গল সাধন করবেন। হালেলুয়া, হালেলুয়া। বাক্য আমাদেরকে চেতনা দিচ্ছে, সকলকে ঈশ্বর বলছে 70 বছর ধরে এরা উপবাস করেছে। কার জন্য করেছে? পঞ্চম মাসে, ষষ্ঠ মাসে, সপ্তম মাসে এরা উপবাস করেছে। কার জন্য করেছে? আমার জন্য। কি করেছে? আমার জন্য করেন। ঈশ্বর চাই আমরা যেন তার জন্য উপবাস করি। হালেলুয়া। এটা তার স্বপ্ন। আমাদের কাজ হচ্ছে তার স্বপ্নকে পূরণ করা, আমাদের কাজ হচ্ছে তার ইচ্ছাকে পূরণ করা। পুত্র যখন বাবার ইচ্ছা পূরণ করে আর বাবা খুশি হয়ে পুত্রকে সব থেকে শ্রেষ্ঠ জিনিসটা দান দেয়। হালেলুয়া।
তাহলে আমরা যদি শ্রেষ্ঠ জিনিস পেতে চাই ঈশ্বরের কাছ থেকে, সেই উপবাস আমরা করব ঈশ্বরকে পাওয়ার জন্য। উপবাস কে কি করছে না করছে নয়, পুরাতন জীবন ছেড়ে, পুরাতন চালচলন ছেড়ে, পুরাতন যা কিছু আমাদের আচার আচরণ ছেড়ে সব নতুন করে তৈরি করে আমরা প্রভুর জন্য উপবাস করব। হালেলুয়া। আর ঈশ্বর আমাদেরকে মঙ্গলের সংকল্প করবেন। ঈশ্বর চাইবেন আমরা যেন তার জেরুজালেমে বাস করি। ঈশ্বর যখন আমাদেরকে জেরুজালেমে বাস করার সুযোগ দিবেন, তখন তিনি আমাদের ঈশ্বর হতে পারবেন আর আমরা তার প্রজা হতে পারবো। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে, এই বাক্য দ্বারা ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুক। আমরা উপবাস করব কার জন্য? ঈশ্বরের জন্য। আজকের টাইটেল হচ্ছে উপবাস লোককে দেখানোর জন্য নয়, উপবাস ঈশ্বরকে দেখানোর জন্য করব। উপবাস লোককে খুশির জন্য নয়, উপবাস করব ঈশ্বরকে খুশির জন্য। ঈশ্বরের উদ্দেশ্যে আমরা উপবাস করব, কারণ ঈশ্বর চায় আমরা উপরে বাস করার জন্য উপবাস করি। সেটা ঈশ্বর আমাদের কাছে জানতে চাইছেন। সকলকে ঈশ্বর বলছে 70 বছর ধরে তারা উপবাস করেছে, কিন্তু আমার জন্য করে না। ঈশ্বর চায় আমরা তার জন্য করি। তাই তারা করেনি বলে ঈশ্বর বলছে, আমি যখন ডেকেছিলাম তারা শুনেনি, কিন্তু এখন তারা যখন আমায় ডাকবে আমিও শুনবো না। ঈশ্বরকে আমরা প্রেম করব না, ঈশ্বর শুধু আমাদের প্রেম করবে। ঈশ্বরকে আমি দেব না, ঈশ্বরকে শুধু চাইবো, দেবে কখনো না। সত্য পবিত্র হৃদয়ে আমরা যেন ঈশ্বরকে ডাকি। ঈশ্বর চায় জেরুজালেম যেন পবিত্র নগর হতে পারে, জেরুজালেম যেন পবিত্র সত্যপুরীর নগর হতে পারে, পবিত্র পর্বত হতে পারে, যেখানে ঈশ্বর বাস করবে সেখানে যেন আমরা বাস করি। তাই ঈশ্বর আমাদের সুযোগ দিবেন যদি আমরা তাকে খুশি করার জন্য উপবাস করি। হালেলুয়া। তার জন্য উপবাস করি। আমাদের জীবনকে, পুরাতন স্বভাবকে ছেড়ে, পুরাতন জীবনকে ছেড়ে সব কিছু নতুন করে তৈরি করব। আমাদের চাল চলন, কথাবার্তা, আমাদের পোশাক আশাক, সব কিছু, পরিবার, সব কিছু আমাদের হবে নতুন। ঈশ্বরের বাক্য বলছে যেন নতুন দৃষ্টি হয়। বাইবেল বলছে যে যে কেউ খ্রিস্টে থাকে সে নতুন সৃষ্টি হইল, পুরাতন জিনিস অতীত হয়েছে, জি পা থেকে মাথা পর্যন্ত নতুন হয়ে উঠে আছে। হালেলুয়া। আমাদের সব কিছু নতুন হবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু।